হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আমি নিয়েছি আম। এখন তো আমের সিজন, আমটা খুব চলছে। তো এই আম দিয়ে তোমাদেরকে আজকে আমি অসাধারণ একটা মিষ্টি বানিয়ে দেখাবো, যেটা কিনা খেতেও খুব সুন্দর আর বানাতে খুব একটা সময় লাগে না। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো প্রথমেই আমি আমটা ভালো করে কেটে পাল্পটা বের করে নিয়েছি আমের। এরপর দেখো কী কী নিয়েছি আমি দেখাই। দেখো এখানে আমি নিয়েছি ছানা কিছুটা পরিমাণ। দুধটা তোমরা কিভাবে ছানা বানাবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। এখানে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ চিনি। চিনি বেশি লাগবে না যেহেতু আমটা মিষ্টি আছে। তো দেখো এখানে আমি রেখেছি ছানা, রেখেছি এখানে আমের পাল্প আর রেখেছি চিনি। এখানে দেখো এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলো ভালো করে পেস্ট করবো আরেকবার। আমের পাল্পটা প্রথমেই দিয়ে দিলাম। এরপর দেখো যে ছানাটা নিয়েছিলাম সেই ছানাটাও দিয়ে দিলাম। এরপর যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা সব কটা উপকরণ একসাথে মিশে গেছে। এরপর কিন্তু এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসছে দেখো বন্ধুরা আমের কালারটা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম যেটা আম দিয়ে আমি বানিয়েছিলাম। এরপর এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো একটু ঘন ঘন এসছে, তখন আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। মোটামুটি বড় চামচে 1 চামচের মতো আমি গুঁড়ো দুধ দিলাম। তোমরা যদি ছোট চামচ ব্যবহার করো তাহলে কিন্তু 2 চামচ দেবে। এরপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। কাজটা কিন্তু সবসময় লো ফ্লেমে করবে। এরপর কিন্তু আমি এলাচ একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে। তো দেখো এটা আমি ঘন ঘন করে একটু নামিয়ে নিয়েছি আর সাইডে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এরপর যেটা আমি আমের বানালাম সেটা কিন্তু হাতে নিয়ে আমি গোল গোল মিষ্টির আকারে গড়ে নেব। এই দেখো আমি গোল গোল মিষ্টির আকারে গড়ে নিয়েছি। তো হয়ে গেছে বন্ধুরা এটা। এরপর দেখো গুঁড়ো দুধের মধ্যে আমি একটু কোটিং করে নিচ্ছি, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আমের মিষ্টি। তো দেখো বন্ধুরা কত সহজেই আর কত কম সময়ে আমি তৈরি করে নিলাম আমের মিষ্টি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর এখন কিন্তু আমের সিজন চলছে, তাই তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সুন্দর আমের একটা গন্ধ বেরোয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে পাওয়ার জন্য। তো ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।